স্বপ্নের শহর কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। কর্মব্যস্ত প্রাণবন্ত এই শহরের পূর্ব প্রান্তে অবস্থিত সুবিশাল জলাভূমি, যা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস নামে পরিচিত। এই জলাভূমিটি 2002 সালের 19শে আগস্ট আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে রামসার সাইট রূপে স্বীকৃতি লাভ করে। প্রাকৃতিকভাবে বর্জ্য জল পরিশোধন তৎসহ মৎস্য চাষ, জীব বৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদির জন্য প্রসিদ্ধ। বিশ্বের সর্ববৃহৎ নিকাশি নির্ভর মৎস্য চাষ ব্যবস্থার উদাহরণ। বর্তমানে এই জলাভূমির আয়তন কমে 41.9 বর্গ কিলোমিটার হয়েছে। গত 3 দশকে প্রায় 36% কমে গেছে, যা জলাভূমি ধ্বংসের বাস্তব চিত্রকে তুলে ধরে। এই জলাভূমিকে শহর কলকাতার কিডনি বলা হয়, কারণ কলকাতার জল সাম্য বজায় রাখতে সাহায্য করে এই জলাভূমি। এই জলাভূমি শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বন্যার জল ধারণ করে, কৃত্রিম নিকাশি ব্যবস্থায় সরকারের খরচ কমায় এই জলাভূমি। Peri-urban wetlands have got a tremendous importance in the entire urban ecology. People not only earn money from fisheries or from agriculture, but they are culturally linked, ethnically linked to these wetlands. পরিবেশ সংক্রান্ত নথি বলছে 2002 থেকে 2017 সালের মধ্যে জলাভূমির পরিমাণ দ্রুত কমেছে। একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এই সময়কালে জলভাগ প্রায় 88% থেকে কমে 19% দাঁড়িয়েছে। সংরক্ষিত এলাকার ভেতর ও পাশে গড়ে উঠেছে গুদাম, গ্যারেজ, অবৈধ চামড়ার ও প্লাস্টিকের কারখানা। তথ্য অনুযায়ী অবৈধ দখলের অভিযোগে 358টি এফআইআর দায়ের করা হয়েছিল। প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এসব ঘটনা স্পষ্ট করে পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই, কিন্তু রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্নটা থেকেই যায়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আটঘরায় প্রায় 88.52 একর জলাভূমি ভরাট হয়েছে বলে চিহ্নিত করেছিল। প্রশ্ন শুধু আইন ভাঙা হয়েছে কিনা তা নয়, প্রশ্ন হলো সরকার তারপর কি পদক্ষেপ গ্রহণ করলো। আনন্দপুরে ওয়াও মোমো কারখানায় আগুনের ঘটনায় একই প্রশ্ন উঠে আসে, অগ্নি নির্বাপন বিধি ঠিকমতো মানা হয়েছিল কিনা সেটাই একমাত্র প্রশ্ন নয়। প্রশ্ন হলো অনুমতি দেওয়া, ছাড়পত্র দেওয়া আর নজরদারি করার সময় কোনো গাফিলতি হলো না তো। এখানে হিসেব শুধু জমির নয়, এখানে 21 জনের মৃত্যু, 20 জনের বেশি নিখোঁজ আর বৈধ লাইসেন্স ছাড়া চলা গুদাম। সব কিছু কাগজে ছিল, কিন্তু বাস্তবে মানুষকে বাঁচতে এবং বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিপদ ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। বানতলার কাছে লেদার বেল্টেও একই সমস্যা দেখা গেছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আবাসিক এলাকা ও মাছ চাষের জলাশয়ের আশেপাশে 25টির বেশি অবৈধ প্রসেসিং ইউনিট চলছে। গবেষণায় দেখা গেছে ট্যানারি থেকে বের হওয়া ক্রোমিয়াম ও সালফাইড যুক্ত বর্জ্য খালে পড়ছে, আর সেই খালের জলই স্থানীয় মাছ চাষের পুকুরে যাচ্ছে। পরিবেশ বিষয়ক রিপোর্টে আরও বলা হয়েছে হাজার হাজার টন বিষাক্ত বর্জ্য এই জলাভূমিতে যাচ্ছে, ফলে কৃষির উৎপাদনও কমে যাচ্ছে। এই সময়কালে শহরের 4টি মৌজা নোনাডাঙ্গা, কোচপুকুর, কালিকাপুর, থাকদাড়ি জলাভূমি এলাকার তালিকায় যোগ করা হয়েছে। এভাবে মোট মৌজার সংখ্যা
32 থেকে বেড়ে 36-এ দাঁড়িয়েছে। সরকার বলেছিল এগুলো শুধু প্রশাসনিক পরিবর্তন, কিন্তু অনেকের মতে এই বদলের ফলে কাগজে কলমে জলাভূমির হিসেব ও সীমানা বদলে যায়, অথচ বাস্তবে এই এলাকায় সুরক্ষা কতটা নিশ্চিত হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কলকাতা শহরে জমি শুধু মানচিত্রের অংশ নয়, বড় অর্থের উৎস। শহরের পূর্ব দিকের এলাকায় বাড়ি ঘর আর বড় বড় নির্মাণ বেড়েছে, আর তার চাপ পড়েছে জলাভূমির উপরে। এর ফলে শহরের প্রাকৃতিক বন্যা রোধ করার ক্ষমতা অনেকাংশে কমে গেছে। বর্তমানে বৃষ্টি বেশি হচ্ছে, আবহাওয়াও বদলাচ্ছে। যে জায়গাগুলো জল শোষণ করত সেগুলো কমে যাওয়ায় রাস্তাঘাট আর বাড়িঘর খুব সহজেই জলমগ্ন হয়ে পড়ছে। এটা এখন কেবল মাছ সংরক্ষণের বিষয় নয়, এটা শহরকে বন্যা থেকে বাঁচানোর প্রশ্ন। We have to realize that the real crisis that we are facing is the crisis of sewage. Unless we bring back the good flow of sewage back into our canals and our fish ponds and rejuvenate them, we cannot guarantee the survival of these wetlands. And therefore, we endanger Kolkata's own future. জলাভূমি সংরক্ষণের বিষয় না, এটা শহরকে বন্যা থেকে বাঁচানোর বড় প্রশ্ন। জলাভূমি গবেষক ধ্রুব দাশগুপ্ত বলেছেন, মানুষ জলাভূমি নিয়ে চিন্তিত, আর সেই চিন্তার যথেষ্ট কারণ আছে। একটা শহর যখন বুঝতে পারে সে কি হারিয়েছে, তখন অনেক দেরি হয়ে যায়, মানচিত্র বদলে যায়। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস শুধু জলাভূমি নয়, এর থেকে প্রমাণ পাওয়া যায় সরকার কতটা দায়িত্ব নিচ্ছে আর আমরা নাগরিকরা কতটা সচেতন এবং সক্রিয় এই বিষয়ে। সরকারের উদাসীনতা আমরা প্রত্যক্ষ করতে পাচ্ছি, তাই আমাদেরকেও সচেষ্ট হতে হবে। পরিবেশের ক্ষতি হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়, কাগজে কলমে হয়, সংখ্যার আড়ালে হয়। শহরবাসী তার জলাভূমিকে কিভাবে দেখে ও রক্ষা করে সেটাও একটি বড় বিষয়।